হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফজালা মিন তারকি মা নাহাহুমুল্লাহ। আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। সুবহানাল্লাহ। বলেন তো, একজন আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি করা? আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত তাহাজ্জুদ পড়া। কি করা? আবার আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত কি না করা? আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। এইগুলো আজকের আলোচনার প্রথম পার্ট। দ্বিতীয় পার্টটা সংক্ষেপে আমি বলে দিচ্ছি। গুনাহ থেকে বাঁচার উপায়। গুনাহ থেকে বাঁচার এক নাম্বার উপায় আখিরাতের ফিকির অন্তরে তৈরি করা। আখিরাতের ফিকির তৈরি করি। দেখেন আমার দিকে তাকান, আমার এই ঘড়িতে 11:31 বাজে। চিন্তা করলাম আগামীকাল 11:31 আমি দুনিয়াতে থাকবো, কোনো নিশ্চয়তা আছে? না, নিশ্চয়তা নেই। তাহলে আমি যদি না থাকি কি হবে? আমি কবরে থাকবো। আচ্ছা, কবরে আমার আত্মীয় স্বজন রেখে আসবে? হ্যাঁ। কি যাবে? হাদিসে আছে 3টা জিনিস কবর পর্যন্ত যাবে, 2টা চলে আসবে, 1টা যাবে। কি কি যাবে? আমল যাবে, সম্পদ যাবে, পরিবার যাবে। আচ্ছা, কারা চলে আসবে? পরিবার চলে আসবে, সম্পদ চলে আসবে, আমল যাবে। তার মানে আমি আগামীকাল 11:31 এমন হতে পারে কবরে থাকবো, আমার সাথী হবে আমল। আচ্ছা, আমল হলে তারপর কি হবে? ফেরেশতা আসবে 2 জন, আসার পর প্রশ্ন করবে 3টা, করার পর যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে আমার কবর হবে জান্নাতের বাগান। আচ্ছা, আল্লাহ না করেন যদি না পারি, কবর হবে জাহান্নামের টুকরা। আখিরাতের ফিকির তৈরি করা, এইভাবে আখিরাতের ফিকির তৈরি করা। যখন এটা তৈরি করবেন দেখবেন আপনার দ্বারা গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। আপনি 24টা ঘন্টা আখিরাতের ফিকির করেন, দেখবেন আগামী 24 ঘন্টা আপনার গুনাহ কম হয়েছে কালকে থেকে। সত্যি। আপনি চিন্তা করেন, কোনো ডাক্তার আপনাকে বলে দিল তুমি আর 42 ঘন্টা, তোমার সর্বোচ্চ তুমি 24 দুগুণে কত 48 ঘন্টা তুমি থাকতে পারো। 48 ঘন্টা পরে আস্তে আস্তে তোমার শরীরটা ড্যামেজ হয়ে যাবে, এরপর তুমি দুনিয়া থেকে চলে যাবা। আমরা পরীক্ষা নিরীক্ষায় দেখলাম তোমার শরীরে অনেক পার্টস পুস ইতিমধ্যে শেষ। 48 ঘন্টার মধ্যে তোমার পুরো শরীরটা ড্যামেজ হয়ে যাবে, তুমি মৃত্যুর দিকে এগিয়ে যাবা। আচ্ছা বলেন তো, এই 48 ঘন্টা আপনার কেমন হবে? আপনি বাড়িতে আসার পর আপনার আব্বা বকা দিবে, আপনি কিচ্ছু বলবেন না, কারণ মনে মনে বলবেন আব্বা আপনার যত পারেন বকা দেন আজকে। আপনার আম্মা আপনার সাথে কিছু বললেও আপনি বলবেন আম্মা যা পারেন বলেন। বন্ধুরা আজকে আপনাকে অনেক কিছু বলতেছে অন্য দিনের মতো, বেটা তুই এই তুই সেই। আপনি বন্ধুদের দিকে হাসি মুখে তাকায় আছেন, তোরা বল, অনেক কিছু বল, যা পারোস বল। কেন? আপনার মাথায় ঢুকে গেছে 48 ঘন্টা পরে আমারে পাবি না তোরা। আপনার ভাই বোনেরা সবাই আপনারে অনেক কিছু বলতেছে, কিচ্ছু বলেন না। কি চিন্তা করলাম যে ডাক্তার বলে দিছে আমার শরীর ড্যামেজ হয়ে যাচ্ছে, সর্বোচ্চ 48 ঘন্টায় শরীর সাপ্লাই হতে পারে, এরপর আমি মারা যাব। তার মানে এটা ডাক্তার বলার কারণে 48 ঘন্টা আপনি কোনো পাপ করছেন না, আপনি কারোর সাথে কোনো রিয়েক্ট করছেন না, আপনারে কেউ 2-4টা গালি দিল পাল্টা কিছু বলতেছেন না, বন্ধুরা এত জ্বালাতন করতেছে আপনি কিছু বলেন না, গুনাহ করেন না, মন চাইতেছে গুনাহ করার মনও চাইতেছে না। কেন? কারণ আপনার টেনশন অন্যদিকে। আজান দিছে, নামাজে এসে গেছেন, নামাজ পড়ছেন, মসজিদে বসে আছেন, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলতেছে কি ব্যাপার বাড়িতে যাবেন না? ও হুজুর, হ্যাঁ হ্যাঁ জি যাবো। মানে হুজুরের সাথেও বলতেছেন যাবো, আরও কিছুক্ষণ থাকি হুজুর। জি থাকেন। আপনি মসজিদ থেকে বের হইতে মন চাইতেছে না। বুঝাইতে চাইলাম 48 ঘন্টা ডাক্তার বলল তোমার শরীর ড্যামেজ হয়ে যাবে, আপনার আর কিচ্ছু মন চাইতেছে না। আল্লাহ তো বলে দিছে তোমার যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। সেটা কেন আপনার মাথায় আসে না? 5 মিনিট পরে আমি দুনিয়াতে থাকবো কিনা এটার কোনো নিশ্চয়তা নাই, সুতরাং আমার এই 5 মিনিট কেমন হওয়া উচিত? এই জন্য আপনি মাথায় রাখবেন আগামীকালের ফজরের আগে আমি দুনিয়াতে থাকবো কিনা আমি জানি না। আগামীকালের ফজর আমার শেষ ফজর হতে পারে। ফজর পড়ে ফেললেন, মাথায় আনবেন আজকের জোহর আমার জীবনের শেষ জোহর হতে পারে। জোহরটা আপনি কেমনভাবে পড়বেন বলেন তো? ওই যে ডাক্তার বলছে 24 ঘন্টা পর তোমার শরীর ড্যামেজ হবে, ওর নামাজগুলা কত সুন্দর হবে। আল্লাহু আকবার, কত সুন্দরভাবে নামাজ পড়বে, একটু এদিক সেদিক হবে না। আল্লাহর কাছে কত বিনীতভাবে নামাজটা আদায় করবে, কারণ আমি তো থাকবো না, আল্লাহ নামাজটা কবুল করেন। তো আপনি ফজরটা মনে করবেন আমার জীবনের শেষ ফজর, জোহরটা মনে করবেন আমার জীবনের শেষ জোহর, আসর মনে করবেন আমার জীবনের শেষ আসর, মাগরিব মনে করবেন আমার জীবনের শেষ মাগরিব, এশাকে মনে করবেন আমার জীবনের শেষ এশা। এইভাবে আখেরাতের ফিকির তৈরি করেন, গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। এ হলো 1 নাম্বার। গুনাহ মাফের 2 নাম্বার উপায় খাঁটি তওবা করা। খাঁটি তওবা কারে বলে?
মন থেকে অনুতপ্ত হওয়া, আল্লাহ আমি যা করছি ছি ছি এগুলো ঠিক করি নাই, এটাই ঘাটি তওবা। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত ২৮ পারা ২০ নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা খাঁটি তওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে ২ নাম্বার উপায় কি তওবা করা? খাঁটি তওবা। এবার আমার সাথে একটু বলতে হবে আপনাদের, বলেন ৪টি শর্তে তওবা কবুল হয়। কয় শর্তে তওবা কবুল হয়? বলেন বলেন। ১, গুনাহ থেকে ফিরে আসা। ২, গুনাহের উপর অনুতপ্ত হওয়া। ৩, দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। ৪, আমার জিম্মায় কোনো বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। অতীতের গুনাহ থেকে ফিরে আসা। ২ নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া। ৩ নাম্বার অঙ্গীকার করা ভবিষ্যতে এই গুনাহ করব না। ৪ নাম্বার আমার জিম্মায় কোনো হক থেকে থাকলে এই হকগুলা আদায় করে দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? গুনাহ মাফের ৩ নাম্বার একটা উপায় যেটা আপনি সার্বক্ষণিক করতে পারেন, একদম ২৪টা ঘন্টা। বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যতবার ইস্তেগফার পড়বেন ততবার আপনার গুনাহ আল্লাহ মাফ করবে। তাহলে ৩ নাম্বার উপায় ইস্তেগফার পড়া, এটা আমরা পড়ব। সূরা আলী ইমরানের ১৩৫ নম্বর আয়াতে আছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। কেউ গুনাহ করে ফেললো, সাথে সাথে আল্লাহকে স্মরণ করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আর জেনে বুঝে এই গুনাহ ভবিষ্যতে না করার অঙ্গীকার করলো, আল্লাহ বলেন তাকে মাফ করার জন্য আমি আল্লাহ আছি, আমি আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই ৩টা উপায় মনে রাখবো। বলেন, ১ নাম্বার আখেরাতের ফিকির তৈরি করা, ২ নাম্বার খাঁটি তওবা করা, ৩ নাম্বার বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো আমরা বললাম এই বিষয়গুলো যেন গুরুত্ব সহকারে অনুধাবন করে গুনাহমুক্ত জীবন যাপন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে শুরু থেকে পুরো বিষয়টা একবারে বলে ফেলি আমরা। আজকের গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রথম কথা, নগদ কি ছাড়বো। ২ নাম্বার, নতুন করে কিসের কাছে যাব না। ৩ নাম্বার, কি গুনাহ ছাড়লে কি গুনাহ আল্লাহ মাফ করবে। ৪ নাম্বার, আমাদের গুনাহ কখনো হয়ে গেলে সবার কাছে বলে বেড়াবো না। হ্যাঁ, যদি গুনাহ থেকে বাঁচতে না পারি তাহলে প্রয়োজনে কার কাছে বলতে পারবো। ৫ নাম্বার, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায় কি ছাড়লে। মাশাআল্লাহ, এই তো কি ছাড়লে বলেন তো, গুনাহ ছাড়লে। ৬ নাম্বার, আজকে থেকে যে কোনো গুনারে কিসের মতো মনে করব। পাপাচার গুনারে কিসের মতো মনে করে, আর ইমানদার গুনাহকে কিসের মতো মনে করে। বলেন তো, হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলছে আল্লাহর ওলিদের জীবনের শ্রেষ্ঠ আমল কি। মাশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার উপায়, ১ নাম্বার কিসের ফিকির করা, ২ নাম্বার কি তওবা করা, খাঁটি তওবা, ৩ নাম্বার সার্বক্ষণিক কি পড়া।